সময় একেবারে পরিপূর্ণ কারণে কোনো ক্ষমতা অনেকেই নামাতে যাবেন। আজকের যে আয়োজন যাদেরকে নিয়ে আসি এদের কাজ হচ্ছে নিজেকে বলে বসানো, তাই না? মানে এর জন্য তো আপনারা কোনো কিছু মানে প্রাপ্তি প্রত্যাশা করেন না। এটাই আর কি, মানুষের একটা পর্যায়ে গিয়ে মানব জীবনের মনে হয় যে কিছু উপলব্ধি থাকে। আপনার মানুষের তো স্টেজ আছে, তাই না? শৈশব, কৈশোর, মানে যুবক, বৃদ্ধ। তো এক একটা স্টেজে গিয়ে এক একটা আফসোস হয় যে আমি যদি ওই কাজটা যুবক বয়সে গিয়ে মনে হবে আমি যদি ওই কৈশোরকালে এই ভুলগুলো না করতাম বা একটু ভালো করে পড়াশোনা করতাম বা এই কাজগুলো না করতাম, তো সেরকম বৃদ্ধকালে গিয়ে বা একটা পর্যায়ে গিয়ে মনে হবে যে আমি যদি মানুষের জন্য কিছু কাজ করতাম, আরো কিছু ভালো কাজ করে দিতে পারতাম, তাহলে ভালো লাগতো। কারণ সময় এবং বয়স মানে এটা তো কেউ ফিরে আনতে পারবে না, কারো হাতে নাই। আপনারা সেই কাজগুলো করেন যেই জায়গাটাতে মানুষের প্রকৃত শান্তি রয়েছে। আপনারা নিজের টাকায় অন্যের সেবা করেন বা নিজের সময়ে নিজের শ্রম দিয়ে অন্যের উপকার করেন। এখানে আমার জানা জানানো যে বাটালিয়াতে এতগুলো স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাহলে আমরা কাজে লাগাতে পারতাম। এই যে ডেঙ্গু সিজন চলতেছে, আসলে খুব খারাপ অবস্থা। এখন ডেঙ্গুর পিক সিজন চলে, সেপ্টেম্বর পর্যন্ত সম্ভবত পিক সিজন থাকে। এইটাতে আমাদের অনেক কাজ করার স্কোপ রয়েছে। আমরা যারা সরকারি হ্যান্ডস রয়েছি তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আপনারা এতগুলো স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে, প্রত্যেক ইউনিয়নে ক্ষমতা, তাই না? প্রত্যেক ইউনিয়নে আপনারা তো এই ডেঙ্গুর প্রচারণায় আমাদের মানে অংশগ্রহণ করতে পারেন, আমাদের তো কাজ করতে পারে না। ঠিক আছে, আমি এটা দেখে আমি তোমাদের সাথে কথা বলবো আপনাদের ইউনিয়ন পর্যায়ে কাজে লাগানো যায় কিনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেক শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি, প্রত্যেক শনিবার। আপনারা এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন যদি একদিন এক শনিবার আমাদের সাথে যুক্ত হয়, তাহলে তো আমরা যে কোনো একটা এলাকা একদম প্রপার হয়ে যে মানে পরিষ্কার করে ফেলতে পারি। আমি আশা করি যে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা এই এতগুলো যে সংগঠন রয়েছে তাদের বাস্তব প্রকাশ একসাথে যেন দেখতে পাই। ঠিক আছে, আর সবাই যেহেতু অনেকে বেশিরভাগই হচ্ছে ব্লাড রিলেটেড কাজ করেন, ব্লাড ডোনার হিসেবে কাজ করেন। আমাদের একটা ন্যায় সাহেব এই রক্তদান সম্পর্কে কিছু মানে বলেছেন। আরও আমি যে একটা বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে ব্লাড কিন্তু শুধু গ্রুপ দিলেই হয় না, অনেকগুলো মানে সিমটম থাকবে, যেমন হয়তো লোকাল পর্যায়ে এই সিমটমগুলো ওরা জিজ্ঞেস করে না, ঠিক আছে, দিলেই নিয়ে নেয়। কিন্তু আপনি যখন ওয়েল ফার্নিশড বা ওই পোস্ট হসপিটালে যাবেন তখন তারা আপনাকে কিন্তু দিলেই ব্লাড নেবে না। ঠিক আছে, তারা হচ্ছে প্রথমে স্ক্রিনিং করবে যে আপনি আসলে আপনার ব্লাডটা নিয়ে যাবে কিনা। তো আপনাদের যারা ব্লাড ডোনার হিসেবে কাজ করেন তাদের যদি কোনো ধরনের ডিজিজ হয়, কোনো ধরনের অ্যালার্জি থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, মানে আরও অনেক ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এগুলো ডাক্তাররা ভালো বলতে পারবে। এরকম থাকলে কিন্তু ব্লাড দেওয়া যাবে না। কারণ আপনি পরিচয় যখন যাবেন তখন আপনাকে এত কিছু জিজ্ঞেস করবে না। ঠিক আছে, গেলেই মানে 95% আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। কারণ হচ্ছে ব্লাড গ্রুপ সেম হইলেও নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। এই জন্য পূর্ণ সুস্থতা ফিল না করলে, সুস্থ অনুভব না করলে ব্লাড দেওয়ার আগে ডক্টরের সাথে ট্রিটমেন্ট কথা বলতে হবে। ঠিক আছে, আর আপনাদের আজকে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করব যে আমাদের অফিস প্রাঙ্গণ, আমাদের প্রত্যেকের বাড়ি যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আয়োজক যিনি তাকে অনুরোধ করবো যে আপনি একটা ফলো আপ করবেন যে এদের প্রত্যেকের বাড়ি আগামী সপ্তাহে পরিষ্কার আছে। ঠিক আছে, মানে নিজের বাড়ি থেকে হলেও কাজ শুরু করতে হবে, নিজের ঘর থেকে। ঠিক আছে, আমরা সবাই যেন একটা শনিবারে নিজের আঙ্গিনা পরিষ্কার করে ফেসবুকে পোস্ট দিবেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের নিজ আঙ্গিনা পরিষ্কার রাখবো। আমাদের ডেঙ্গুর প্রভাব ব্যাপক হারে কমে যাবে, ব্যাপক হারে কমে যাবে যদি আমরা একটু সচেতন হই। অনেক সময় হয়ে গেছে, আগামী যে বললাম আর কি যে পরিবেশ পরিচ্ছন্নতা কোনো শনিবারে সবাই যেন ফেসবুকে পোস্ট দেয়, আপনি যতগুলো কালেক্ট করতে পারেন আমাকে দিয়ে
তো আগামীকাল যদি পারেন আগামীকাল আবহাওয়ার উপর ডিপেন্ড করে, আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে পারবেন না। আমি আমরা আমাদের ফেসবুক থেকেও মানে প্রচার করতে পারেন। এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু অনেক বড় শক্তিশালী হয়, ঠিক আছে, অনেক শক্তিশালী আছে। এই যে ধরেন যে মানে একটা কি বলে পানি বর্ষণ হচ্ছে, আপনারা কি আমাকে দু চারজনের তথ্য দিতে পারবেন যে যাদের ঘর ভেঙে গেছে, এই মানে যারা হয়তো পাটকাঠিতে ঘরে থাকতো, অতিবৃষ্টিতে ঘর ভেঙে গেছে, এরকম কোনো তথ্য আছে? তথ্য সংগ্রহ করে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে যে এই বৃষ্টিতে কেউ কোনো কারো ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, বা কারো খাদ্য সংকট হয়েছে কিনা। অনেকে ধরেন যে ভিক্ষা করে, যেটা আমরা যেটা বলি, ঠিক আছে, অনেকে হচ্ছে বেড়ে বার, তাদের যদি খাদ্য সংকট থাকে আমাকে স্পেসিফিক বলতে হবে যে অমুকের খাদ্য সংকট আছে, তাহলে আমরা মানে খাবার পাঠানোর ব্যবস্থা করতে পারি, ঠিক আছে। আপনারা গিয়ে দেখবেন প্রকৃত অর্থে যদি কারো কোনো সমস্যা দেখে থাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবার কাছে আছে, ঠিক আছে, মানে ইউনোর নাম্বার অনলাইনে আছে। আপনার আশপাশে যদি এরকম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিতে হবে, ঠিক আছে, যে এখানে এই লোকটা খুব মনে হয়েছে খারাপ অবস্থায় আছে, তার সাথে চাল পাইলে তার হয়তো এই দুর্যোগের সময় একটু সবার হেল্প করে, ঠিক আছে। আমি ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আরো শক্তিশালী হবে এবং ভান্ডারিয়ার যে পজিটিভ ইমেজ এটা বৃদ্ধি পাবে দেশব্যাপী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়। আমরা এই পর্যায়ে সম্মান স্মারক অনুষ্ঠানে চলে